পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে বর্ধমান শহরের 2 নম্বর সরকারি পুকুর উৎসব ময়দানে দুদিন ব্যাপী চলছে লোন মেলা। এই মেলায় এলে নানান সুযোগ সুবিধা পাওয়া যাবে। নতুন বাড়ি কেনা থেকে শুরু করে ফ্ল্যাট কেনা থেকে শুরু করে সোলার প্যানেল থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা মেলার প্রাঙ্গণে পাওয়া যাবে। আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো শনিবার উৎসব ময়দানে। উদ্বোধন করলেন বিধায়ক বর্ধমান দক্ষিণের খোকন দাস, বিধায়ক শম্পা ধারা, বর্ধমান পৌরসভা চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ বন্ধন ব্যাংকের অন্যান্য আধিকারিকগণ। সাধারণ মানুষের রয়েছে উপচে পড়া ভিড়। সাংবাদিক সম্মেলন করলেন বন্ধন ব্যাংক লোন ডিপার্টমেন্ট উচ্চ স্তরের আধিকারিকগণ। তারা জানালেন আরো বিস্তারিত জানতে হলে মেলার প্রাঙ্গণে আসতে হবে। 7th and 8th ফেব্রুয়ারি আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে হোম লোন এক্সপোর আয়োজন করেছি এই উৎসব মেলা ময়দান উৎসব মেলা ময়দানে 7th and 8th ফেব্রুয়ারি। এই এক্সপোতে থাকছে, হোম লোন এক্সপোতে থাকছে বর্ধমান শহরের স্বনামধন্য সমস্ত বাড়ি এবং ফ্ল্যাট তৈরির ডেভেলপাররা, থাকছে সোলার এনার্জি প্রস্তুতকারক সংস্থাদের স্টল, থাকছে হোম ফার্নিশিং এর জন্য স্টল। তাই আমরা বর্ধমানবাসীদের কাছে আবেদন করব, আসুন 7th and 8th ফেব্রুয়ারিতে উৎসব মেলা ময়দানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোম লোনের মাধ্যমে বাড়ি কেনার এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন। কতগুলো মোটামুটি স্টল থাকছে বা কি কি বিষয়গুলো থাকছে এখানে? এই হোম লোন এক্সপোতে থাকছে 28টা স্টল, 18 জন নামি দামি ডেভেলপার। হোম ফার্নিশিং এর জন্য থাকছে গোদরেজ, সিমোকো, থাকছে সোলার এনার্জি প্যানেল ম্যানুফ্যাকচারাররা টাটা এবং গ্রিন সোলারের পক্ষ থেকে। এই মেলা কি এবারই প্রথম করছেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে এটা একটা উদ্যোগ। এটা বর্ধমান সার্কেলে যেমন আয়োজিত হচ্ছে, তেমন ভারতবর্ষে 138টা সার্কেল আছে। সেই 138টা সার্কেলে 150টির বেশি জায়গায় এইরকম হোম লোন এক্সপো 7th and 8th ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সবাই অবগত আছেন, মাননীয় শ্রী অশোক চন্দ্রজি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে জয়েন করেছেন। উনি জয়েন করেছেন গত মাসের 16 তারিখে। এমডি সাহেবের একটা উদ্যোগ, আমাদের রিটেল, এগ্রি এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের বিজনেস বাড়ানোর পদক্ষেপ। এখানে কি যারা ফ্ল্যাট কিনবে তাদের কি হোম লোন দেওয়া হবে, না পাবলিক নিজের বাড়ি করলেও, নিজের জায়গায় বাড়ি করলেও লোন দেওয়া হবে? এখানে যারা ফ্ল্যাট কিনবেন এবং বাড়ি কিনবেন সবারই লোনের ব্যবস্থা সুযোগ আছে। কিভাবে লোন দেওয়া হবে, তারা কিভাবে কি করে আপনারা তাকে লোনটা দেবেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোম লোন পাওয়ার জন্য 2 রকম পদ্ধতি আপনারা নিতে পারেন। একটা অফলাইন মেথড, একটা অনলাইন মেথড। অফলাইন মেথডে আমাদের হোম লোন এক্সপার্টরা থাকবেন, তাদের কাছে অ্যাপ্লাই করে সেখান থেকে প্রসেসের মাধ্যমে লোনটি স্যাংশন হতে পারে। অনলাইন ও ডিজি হোম লোনের মাধ্যমে এই সুযোগটা আপনারা সবাই নিতে পারেন। বর্তমানবাসীদের কাছে আমার আবেদন, ডিজিটাল লোনের মাধ্যমে খুব সহজে তাদের লোনটিকে স্যাংশন দিয়ে ডিসবার্সমেন্ট করা যাবে। হোম লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট কত আছে? হোম লোনের ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট মার্কেট কম্পিটিটিভ রেট অফ ইন্টারেস্ট 8.40% থেকে শুরু হচ্ছে। ধরুন কেউ যদি 10 লাখ টাকা লোন নেয় আপনাদের যে জিরো প্রসেসিং ফি, এর জন্য কত টাকা তার সাশ্রয় হতে পারে, টাকা তার লাভ হবে? লোন প্রসেসিং এর জন্য আমাদের কোনো হোম লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। এখানে লাগছে না, ব্যাংকে লাগবে, কোথাও লাগবে না। আমাদের ব্যাংকের হোম লোনের প্রসেসিং চার্জ 31 মার্চ পর্যন্ত পুরো ওয়েভার আছে। কারা কারা এই লোন পাওয়ার যোগ্য? ব্যবসা করে, চাকরিজীবী, যাদের এছাড়া অন্যান্য প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করেন, সবাই এই হোম লোনের সুবিধা নিতে পারেন। এই হোম লোনের মাধ্যমে আমরা যেমন সোলার, প্রধানমন্ত্রী সোলার এনার্জি ডেভেলপমেন্ট, যেটা মুফত বিজলি যোজনার মাধ্যমে সাবসিডি পাওয়ার সুযোগ, সেটা পেতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত 2.0-তে সাবসিডি পাওয়ার সুযোগ। এটার জন্য বিভিন্ন রকম শর্তাবলী আছে, সেটা আপনারা একটু দেখে নেবেন। সেই শর্তাবলী ফুলফিল করলে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার সাবসিডি 2.0, যেটা নতুন ভারত সরকারের উদ্যোগে চালু হয়েছে, এবং ভারত সরকারের উদ্যোগে যে চালু হয়েছে সোলার এনার্জির মুফত বিদ্যুৎ যোজনা,
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লোনের মাধ্যমে 78,000 পর্যন্ত সাবসিডি নিতে পারে। এই মেলা তো দুদিন চলবে, এই তারপরেও কোথায় মানুষ যাবে, মানে না এখান থেকেই এটা কোনো সুযোগ সুবিধা কি স্পেশাল কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বর্ধমান সার্কেল দুটো ডিস্ট্রিক্টের মধ্যে বন্টিত আছে। আমাদের 67 ব্রাঞ্চেস ছড়িয়ে আছে দুটো জেলার মধ্যে, পূর্ব বর্ধমান এবং বীরভূম ডিস্ট্রিক্টে। যে কোনো ব্রাঞ্চে গিয়ে এই হোম লোনের সুবিধা, প্রধানমন্ত্রী সূর্যা ঘর যোজনার সুবিধা, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নেওয়া যেতে পারে। সেখান থেকেও তো নেওয়া যাবে, কিন্তু এই মেলাটা করার উদ্দেশ্যটা কি? এই মেলাটা করার উদ্দেশ্য একটাই, এই এক্সপোর মাধ্যমে এক জায়গায় ডেভেলপার, সোলার এনার্জি ম্যানুফ্যাকচারার থাকছে, হোম ফার্নিশিং এর ব্যবস্থা, এক জায়গায় এদেরকে নিয়ে এসে এখান থেকে আপনারা কনসালটেশনের সুবিধা নিতে পারেন। কোন ফ্ল্যাট ম্যানুফ্যাকচারার কোথায় তৈরি করছেন, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় না গিয়ে এক জায়গায় বসে এই সকল সুবিধা নিতে পারবেন। আপনার প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকাটা পাওয়া যায়? প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন চালু হয়েছে যোজনা 2.0। এই যোজনার অন্তর্গত সুবিধা এই লোনের মাধ্যমে পাওয়া যেতে পারে। একটু ডিসক্লোজ করুন এটা একটু। এটা বিভিন্ন রকম শর্ত আছে, আপনারা শর্তটা দেখে নেবেন, সেই শর্ত অনুযায়ী সাবসিডি পাওয়া যাবে। আগে যেটা ছিল প্রধানমন্ত্রী 1.0, আগে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত, সেটাই নতুন ধাপে শুরু হয়েছে, সেটা সুবিধা নেওয়া যেতে পারে। এই যে সাধারণ যারা নেবে তাদের কি মানে ট্যাক্স ফাইল থাকা আবশ্যক, না ধরুন অনেকে ব্যবসা করে কিন্তু ট্যাক্স ফাইল নেই কিন্তু তার ইনকাম আছে, কিভাবে আইডেন্টিফিকেশন করবে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম মেনে যেই রকম ভাবে লোন পাওয়া যাওয়ার যেরকম সুযোগ আছে, সেই সুযোগের বেসিসে লোন দিয়ে থাকে। সেক্ষেত্রে আইটিআর বা আয়ের যে প্রুফ যেটা দেখাতে হয়, সেই অনুযায়ী দেখালেই তারা সুযোগ পেয়ে যাবে লোনের। প্রধানমন্ত্রী আবাস যোজনা তাদের তো যারা ঘর পাবে তাদের তো এই ফাইল বা কিছু থাকবে না, সেটা একটা শর্তাবলী আছে, আপনারা দেখে নেবেন, সেই সুবিধা অনুযায়ী সেটা শর্তাবলীতে যেমন বলা হয়েছে। আচ্ছা, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যে সমস্ত রিয়েলিটি কম যে এত ঋণ মেলা করছেন, সরকারের উদ্যোগে অনাদায়ী লোন আদায়ের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ করা হয়েছে। সেই পদক্ষেপের মাধ্যমে অনাদায়ী লোনকে রিকভারি চলছে। বর্ধমান জেলা পূর্বে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে আমাদের এই হাউজিং মাঠে যে লোন মেলার আয়োজন করা হয়েছে, সেখানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় বর্ধমান পৌরসভার পৌরপতি সহ ব্যাংকের বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা, যারা ব্যাংকে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত আমার অত্যন্ত প্রিয় মানুষ অশোকরা রয়েছেন, সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। মূল ব্যাপার হচ্ছে যে এখন যে কোনো জিনিস যদি প্রচারের মধ্যে ভালোভাবে না নিয়ে আসা যায়, তাহলে দেখা যায় যে অনেক দিক থেকে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুই একটা খারাপ পরিস্থিতির মধ্যে যায়। কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এমন একটা ব্যাংক, গোটা ভারতবর্ষের মানুষ জানে, একটা সুনামধন্য ব্যাংক। সেই ব্যাংকে যে এত সুযোগ সুবিধা আছে, এই যে আজকে এখানে বাড়ির লোন ছাড়া বিভিন্ন আরো বিভিন্নভাবে যারা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন ব্যাংকের থেকে, এই সুযোগ সুবিধা যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য এই ব্যাংকে অনেক প্রচার মাধ্যমকে আনতে হবে সামনে। কারণ বহু মানুষ আছেন, তারা ব্যাংকের যে এত সুযোগ সুবিধা আছে তারা সেটা জানে না। এখানে একটা দুদিন ধরে এখানে মেলা চলবে ঠিকই, হয়তো কিছু লোকজন, আশপাশের লোকজন যারা বাড়ি ঘর করে ফেলে বিভিন্ন প্রমোটার, তারা হয়তো এসে এখানে আলোচনা করবে কিভাবে সুযোগ সুবিধাটা পাওয়া যায়। কিন্তু সাধারণ মানুষকে যদি এই ব্যাংকমুখী করতে হয়, ব্যাংকের যে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ মানুষ অনেক উপকৃত হতে পারে, সেটা করতে গেলে অনেক বেশি মানুষের কাছে প্রচারকে তুলে ধরতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। কারণ আমরা দেখি মানুষ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ছাড়া অনেক লোকের থেকে অনেক লোক টাকা নেয়, সুদের মাধ্যমে টাকা নেয়, কিন্তু সেখানে যে মানুষগুলো যারা নিচ্ছে তাদের শেষ করে দেয়। কিন্তু সেই মানুষগুলো কোনো সময় ভাবে না যে আমি ব্যাংকে গেলে আমি অনেক সুবিধা পেতে পারি, ব্যাংক থেকে আমি টাকাটা নিলে আমি নিজে যে কারণে টাকাটা নেব সেই টাকা থেকে প্রফিট করব, আমার প্রফিট বাদ বাকি টাকা ব্যাংকে, তার টাকা আমাকে শোধ করতে হবে। এটা মানুষ ঠিক মতো
জানো না এবং মানুষ ব্যাংকের কাছে এসে সেই সুযোগ সুবিধা নিয়ে আলোচনাও করো না। যার জন্য কি হয়, দেখা যায় ব্যাংক রয়েছে, সরকারি ব্যাংক মানুষকে এত সুযোগ সুবিধা দিতে চাইছে, কিন্তু মানুষ ব্যাংকের মাধ্যমে না আসার জন্য সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আর সেই মানুষগুলো বাইরে যারা টাকা পয়সা খাটায়, দেখা যায় তাদের কাছ থেকে হেভি ইন্টারেস্টে তারা টাকা নিচ্ছে। তারা ব্যাংকের, আবার কিছু মানুষ আছে ব্যাংকের লোন নেবে, তারা ঠিক মতো টাকা দেয় না, অথচ বাড়ির সাধারণ মানুষের থেকে যখন টাকা নেবে সেটা ভয়ে ভীতিতে তাড়াতাড়ি করে তার টাকাটা প্রতি মাসে দিয়ে দেয়। কিন্তু মানুষটা, আমরা অনেক মানুষকে বলি যে তুমি এইসব জায়গায় এইসব টাকা নিচ্ছ কেন, তুমি ব্যাংকের মাধ্যমে যোগাযোগ করো, দেখবে অনেক সুবিধা। তুমি ব্যাংক থেকে টাকা নেবে, তুমি প্রফিট করবে, প্রফিটের মালিক তুমি, আর বাদ বাকি টাকা ব্যাংকে। তুমি ব্যাংকে সামান্য ইন্টারেস্টে ব্যাংক বিভিন্ন সুযোগ সুবিধার জন্য মানুষকে নিজের পায়ে দাঁড়াবার জন্য অনেক সুযোগ সুবিধা করে দেয়। আর আমরা জানি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তো আমরা যেটুকুই ছোটখাটো ব্যবসা করি, আমাদের সব অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গেই আমরা কারবার করি। আমরা জানি যে অনেক সুযোগ সুবিধা দেয়, কিন্তু আমি বলবো ব্যাংকের কর্মকর্তাদের বলবো আরো বেশি করে বিভিন্ন জায়গায় এইভাবে ক্যাম্প করে সাধারণ মানুষকে ব্যাংকমুখী করতে হবে। সাধারণ মানুষকে ক্যাম্পে নিয়ে এসে তাদের বোঝাতে হবে যে আপনারা ব্যাংকের এত সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন আপনারা যদি ব্যাংকে আসেন। সেই জিনিসটা যদি করা যায় তাহলে আমার মনে হয়